একটা জিনিস খেয়াল করেছো মা? বিষয়টা যদি তোমার হয়, আমি বাবাকেও ছাড়ি না। আমার জন্য তুমিই পৃথিবী, তুমিই সবার সেরা। আজও দু কদম হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া। তোমার আদর্শে গড়েছি নিজেকে, আজও গড়ি দ্বিধাহীন। প্রার্থনা করি সে আদর্শ যেন বেঁচে থাকে চিরদিন। আমি সুন্দরী কেন জানো তো মা? এই কথাটার থেকে তোমার মতো দেখতে হয়েছি, এটাই বেশি ভালো লাগে। তোমার মতোই শাড়ি ভালোবাসি, 3 বেলা ভাত খায়। তোমার মতোই কাজের ফাঁকেতে আনমনে গান গায়, গ্যাস কমিয়ে মাংস কষায়। তবু তোমার মতো হয় না, তোমার হাতের রান্নার সেই গন্ধটা পাওয়া যায় না। তোমার মতোই জোড়া ভুরু রাখি, এলো খোপা করি চুলে। এত কিছু করি শুধুই তোমার মতো হতে চাই বলে। বেশ কবছর আগে আমার সুশিক্ষা দেবে বলে নারী নীতি বলে একখানি বই কিনে দিয়েছিলে। পড়েও ছিলাম কয়েক পাতা, বাকিটা দিয়েছি ছেড়ে। 2 পাতা পড়েই মনে হয়েছিল কি করবো এটা পড়ে। বই না পড়াই আমার উপর বেশ রেগেছিলে তুমি, জিজ্ঞাসাও করেছ, যদিও সেদিন কিছুই বলিনি আমি। কি বলবো মা, কি পড়বো আমি ওই কটা কাগজের ভাঁজে? আসল নারী তো বিরাজ করছে আমার মায়ের মাঝে। জানো তো মা, ওই বইটার প্রতিটি পাতার কথা মনে হয়েছিল তোমায় নিয়েই, তোমার ভেবেই গাঁথা। ওতে বর্ণিত প্রকৃত নারীর সকল উপমাগুলো পড়ে দেখলাম তোমার সঙ্গে একেবারে মিলে গেল। তাই 2 পাতা পড়েই ফেরত দিলাম বইটা তোমার কাছে। আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে, তাই মিথ্যেই করি তোমার আদলে নিজেকে গড়ার বায়না। আমি আদতেই জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় না। তোমার মতো অত স্নিগ্ধতা আমার ভিতরে কই, তোমার মতো অত স্নেহশীল আমি অন্তত নই। ও মা, ওই দেখো, এটুকু শুনেই চোখে জল এলো। অমনি আমারও সকল ছন্দ গুলিয়ে গেল। যাকগে, ছন্দ পতন ঘটুক, কি আর এলো গেল তাতে। ছন্দ ছাড়াই কথা বলা যায় আমার মায়ের সাথে। ভালোবাসি খুব, এই কথাটুকু যদিও বৃথাই বলা। তোমার হাত ধরে পৃথিবীতে আসা, জীবনের পথ চলা। হোঁচট খেয়েছি, পড়িনি কখনো, তুমি হাত ধরেছিলে। অবাধ্যতায় শাসন করেছ, এগিয়ে যাওনি একা ফেলে। আমি হাসতে শিখেছি, বাঁচতে শিখেছি আবারও নতুন করে, কারণ তুমি এই হাতখানি দাওনি কখনো ছেড়ে। ভুল করে গেছি বারবার কত, শুধরে দিয়েছ তুমি। আর জন্মেও যেন তোমাকেই পাশে পেতে চাই আমি।